আমি অসুস্থ হয়ে যাবো, তুই বস, তুই বোঝার চেষ্টা কর, আমি অসুস্থ হয়ে যাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তা আজকে চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তা প্র্যাঙ্কটা তোমার বৌদির উপরই হবে, এটা অবভিয়াসলি তোমরা সবাই জানো। তা দীপা ওই ঘরে আছে, আর আমি এখানে আজকে প্র্যাঙ্কটা রেডি করব। একটা হাগু নিয়ে প্র্যাঙ্কটা আছে, তা তোমরা সবাই দেখতে থাকো। আমি ততক্ষণ হাগুটাকে বানিয়ে নিই, আর ওর রিয়াকশানটা কি সেটা তো মানে ভয়ঙ্কর হবে, সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ হাগুটা রেডি করি। ক্যামেরাটা ভালো করে ধরবি, ঠিক আছে? আর তুই কোনো কথা বলবি না, তোর বৌদি ওই ঘরে আছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো। আজকে হাগুটা বানানোর জন্য তো একটু স্মেল মানে গন্ধর দরকার হবে, তাই গন্ধটার জন্য তোমরা চলে আসো, দেখতে থাকো আমি কী করি। এটা হচ্ছে গ্যান্দালি পাতা, ঠিক আছে? এই পাতা দু চারটে নিয়ে নেবো গন্ধের জন্য, ঠিক আছে? আশা করি দুটোতে হয়ে যাবে, ঠিক আছে? চলো, এটা স্মেলটা ঠিক আছে। হাগু বানানোর জন্য একটা বাটি নিয়েছি, দুটো পাতা তো তোমরা দেখলেই যে কি মানে সেই গন্ধ। এই যে দুটো পাতা, এটা পলিথিন, হলুদ, আর এটা হচ্ছে বেসন। আর এখানে বাটিতে জল আছে, এটা পরিমাণ মতো নিয়ে নেবো, ঠিক আছে? তোমরা দেখতে দাও কি করে বানাবো। সেই হবে সেই, বেশি জোরে বলছি না, ঠিক আছে? কারণ আমার বৌদি যদি চলে আসে তাহলে সব ভেস্তে যাবে। পুরো ফটির মতো হয়েছে তো। আর এই সেই যন্ত্র জিনিস যেটাতে একদম মানে নাকে দিলে নাক জ্বলে যাবে, এরকম অবস্থা। গ্যান্দালি পাতাটা একটু ডলে নিচ্ছি, ঠিক আছে? মানে টেকা যাচ্ছে না, কি বলবো। একটু পাতলা পাতলা আছে, তাহলে তো পাতলা পাতলা না হলে তো একটু আবার সেই ভাবটা আসবে না, পটি পটি ভাবটা। তা আমাদের পটি রেডি হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। পটিটাকে একটা পলিথিনের মধ্যে আগে ভরে নিই। সাব্বাস বেটা। আমাদের পটি রেডি। তো বন্ধুরা ক্যামেরাটা সেট করছে, তোমরা আগে দেখতে থাকো, ক্যামেরাটা সেট করে নিই। পটিটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? প্যাকেটে আমি এবার ওকে ডাকি, ওর নিচে আছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, আমি ওকে ডাকছি, ডাকার পর তারপরে দীপা, এই দীপা, পটিটা সেট করে নিই। দীপা, এদিকে আসো, এদিকে আসো। আসছে, ঠিক আছে? নিচ থেকে ডাকছি তোমাকে, ব্যাংক তোমার কখন দিয়ে ডাকছি বলো তো? কানে কোনো হচ্ছে যায় না তোমার। কি হয়েছে? তোর কানে কি যায় না? কি হয়েছে বলো? কি হয়েছে বলো? পায়খানা পেয়েছি কখন? সবার মতো দাঁড়া রয়েছে কেন এখানে? পায়খানা পেয়ে গেছে গো। তো যাও পায়খানায়। ও মায়ের কি বাপ, পায়খানা পাওয়া গেছে। তো বাবা গেছে না, মানে বলো বাড়িতে। হ্যাঁ, বাবাকে বলো বাড়িতে। আরে বললাম তো। ও এরকম করতেছে কেন এখানে দাঁড়া না? পেয়ে গেছে। তা জোর পেয়ে গেছে, তো যাও বাবাকে বলো বাড়িতে। পায়খানা এখন বাবা বেরায়নি। কি বেরায়নি এখনো, জোর পায়খানা পেয়েছে। তা তো পোদা মধ্যে গুনিয়ে ঘুরিস নাকি রে? পোদের মধ্যে গুনিয়ে ঘোরে। তোর ভাত খেতে না খেতে তোর খিদে পেয়ে যায়, এই হাগা পেয়ে যায়। বলছি কি, তো তোমার হাগা পেয়ে যায়, তুমি আমাকে ডাকছো কেন তাহলে? গিয়ে দেখবা, দেখো তো।
হয়েছে? পায়খানা ভেতর দিয়ে দরজা अभी मजा आएगा ना भिड़ो। এটা কি করলি? বাবা এটা কি বোঝাচ্ছ না? মা ইস ঠাকুর ভগবান কি করছে এগুলো কি করলি তুই এটা? আরে করে দিয়েছি, তা কি করবো এখন? No, 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 no. এগুলো কেন করলি ওরা? আরে প্যান্টে হয়ে গেছে, কি করবো আমি? তুমি একটু বুঝে দাও। নেকড়া দিয়ে কি নেকড়া দিয়ে মুছবি তো? নেকড়া দিচ্ছি দাঁড়া। আমি বুঝতে পারছি। এনে এগুলো দিয়ে মোছ। তুমি এগুলো দিয়ে মোছ। তুমি পোছো, আমি আমি মুছবো না। এই মা ছি 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 ছি। একটা বাচ্চা করে মারা যায়, একটা বাচ্চা করে মারা যায়। শোনাই মোছ এগুলো কি ঘরের মধ্যে কি করলি? প্যান্ট ম্যান পা মা পুরো ভিজিয়ে দিয়েছে হেগে। ছি। না, এটা তুমি পোছো। अब तू गया बेटा। সারা ঘর গু গু করেছে, সারা ঘর। কি গন্ধ! আরে একটু পুছে দাও না। মোচ না কি গন্ধ! তুমি মোচ মুছে দাও, তুমি মুছে এ দাও। ভালো করে মোচ। তুই তোর পাতলা পায়খানা হচ্ছে, তুই খেলি কেন ওই খাবারগুলো বল? তুই খেলি কেন বল? পাতলা পায়খানা হয়েছে যেখানে তুই খেলি কেন ওই খাবারগুলো বল? এই তো পেট খারাপ করেছে। কি অবস্থা! পা মা প্যান্ট ম্যান সব মাখিয়েছিস। তুমি ঘরটা করে মুছে দাও। মুচ্ছি আমি বুঝতে পারলাম না। ও বাবা! কি রে? এগুলো মোচ! আমি প্যান্টটা খুলে নিয়েছি। এগুলো মোচ! আমি পারবো না, তুমি এগুলো মোচ না মরে যাবি! মোচ এগুলো আমি মোচ! বুঝতে পারবো না, তুমি একটু মুছে দাও। মোচ না এগুলো! আমি পাচ্ছি না, তুমি একটু মুছো। আমি বুঝতে পারবো না তুই পাগল একদম পাগল। পারবে না, নেকড়াটা নাও। ওখানে সরিয়ে আন, এখন সরা এখন সরা এখান থেকে। নেকড়াটা নাও, আমি তুই বলছি। এখন ওখানে রাখ এখন। তুমি একটু তুই মুছে ওখানে দাও। রাখ, তুই ওখানে রাখ নাও, না। তুমি মুছো। তুমি মুছো। আরে শোনাই, তুই ওখানে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি শোনাই। তুমি একটু মুছো। আমি অসুস্থ হয়ে যাবো। ওটি ছুটলে কেন? তুমি এটা একটু মুছে দাও, কি আছে? আমি অসুস্থ হয়ে যাবো। তুই বল, তুই বোঝার চেষ্টা কর, আমি অসুস্থ হয়ে যাবো। ওখানে নাও, বল। একটু নাও, এটা মুছো। শুনার একদম মারবো সারা জমের বাচ্চা। তুমি তুই এত বড় ছেলে হয়ে পটি করে দিলি তুই ঘরের মধ্যে বল? হ্যাঁ? কি দেবো তোমাকে নাকি? হ্যাঁ, বলছি একটু পুছে দাও না। আমি পাচ্ছি না। শোনাই, আমাকে বলিস না প্লিজ, আমাকে বলিস না। মুছে না, দাও আমি একটু। বাবা, আমি হ্যাঁ। পারবো না। বন্ধুরা, ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমার বৌদি চলে গেছে, বমি চলে এসছে ওর, ঠিক আছে। তা আমি এখন ক্যামেরা বন্ধ করছি, ঠিক আছে। এখন যাই, আমি নিচে যাই, দেখছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা তো দেখবেই অবশ্যই। আর তোমার বৌদির অবস্থা এখন খুবই খারাপ। খাওয়া দাওয়া করেছে, যা করেছে সব উল্টে দিয়েছে, ঠিক আছে। তা আমি আর বেশি কিছু বলছি না, আমি নিচে যাই, এখন গিয়ে দেখি, ঠিক আছে। একদম বমি টমি করে পুরো একাকার কাণ্ড। আর এখন ভিডিওটা তো করেছি, আমার কপালে কী আছে এরপরে আমি জানি না। ওকে তো কিছু বলিনি কি ছিল কি বৃত্তান্ত, মানে গন্ধ হয়ে গেছে পুরো ঘর, ঠিক আছে। সেই গন্ধে ও পুরো বমি করে দিয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। ওকে, বাই। আবার পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।